আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আমি সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে ধারাবাহিক আলোচনা করতেছিলাম। আমি ১ম ক্লাসে আলোচনা করেছি কি উৎপাদন করা হবে। আ ২য় ক্লাসে আলোচনা করেছি কিভাবে উৎপাদন করা হবে। আজকে আলোচনা করব কার জন্য উৎপাদন করা হবে এই বিষয়টা নিয়ে। তো আসুন আমরা আলোচনার দিকে যাই। সমাজের ৩য় গুরুত্বপূর্ণ সমস্যা হলো কার জন্য উৎপাদন করা হবে। দ্রব্যের উৎপাদন করা হয়, দ্রব্যের উৎপাদনই শেষ কথা নয়। এক কথায় বলতেছি দ্রব্যের উৎপাদনই শেষ কথা নয়। এই দ্রব্য উৎপাদন করা হয় কিসের জন্য বলেন তো? দ্রব্য উৎপাদন করা হয় ভোগের জন্য। কিসের জন্য উৎপাদন করা হয়? ভোগের জন্য। তাই দ্রব্যগুলো কাদের দিকে লক্ষ্য রেখে উৎপাদন করা হবে? দ্রব্য উৎপাদনগুলো কাদের দিকে লক্ষ্য রেখে উৎপাদন করব? এখানে কাদের বলতে বুঝাইছে, একটা হচ্ছে ধনিক শ্রেণীর লোক আর একটা হচ্ছে সাধারণ জনগণ। সাধারণ জনগণ মানে আমরা কাদের দিকে লক্ষ্য রেখে উৎপাদন করব, এটা একটি প্রশ্ন থেকে যায়। দেশের ধনিক শ্রেণীর সংখ্যা হয়ে থাকে নগণ্য 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 আর সাধারণ জনগণের হয়ে থাকে সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ। আমরা কার জন্য উৎপাদন করব? নগণ্য ধনিক শ্রেণীর জন্য উৎপাদন করব না সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্য উৎপাদন করব? দেশের মুষ্টিমেয় ধনিক শ্রেণীর জন্য যদি আমরা উৎপাদন করি, শুধু ধনীদের শখ পূরণ হবে, এতে সাধারণ জনগণের কোনো কল্যাণ সাধন হবে না। তাই সামাজিকভাবে এমন একটি ভোগদ্রব্য উৎপাদন করতে হবে যাতে সাধারণ জনগণের কল্যাণ সাধন হয়। তাই আমাদেরকে ঠিক করে নিতে হবে জনগণের মানে ধনিক শ্রেণীর জন্য উৎপাদন করব না সাধারণ জনগণের জন্য উৎপাদন করব, এটা নির্ধারণ করে নিতে হবে। এখন দেখুন উৎপাদনের সাথে ভোগের সম্পর্ক, ভোগের সাথে আবার বন্টনের সম্পর্ক রয়েছে। উৎপাদনের সাথে কার সম্পর্ক বলেন তো? উৎপাদনের সাথে সম্পর্ক হচ্ছে ভোগের। আবার এই ভোগের হলে ভোগ যদি আমরা করতে চাই তাহলে এই ভোগটা কিভাবে বন্টন করা হবে? কিভাবে বন্টন করা হবে? এটাও একটি প্রশ্ন থেকে যায়। আমি ধনিক শ্রেণীর জন্য বন্টন করব না সংখ্যাগরিষ্ঠ জনগণের মধ্যে আমি কিভাবে বন্টন করব? এটাও একটা লক্ষ্য থাকে। সুতরাং বলা যায় উৎপাদিত দ্রব্য কে বা কারা ভোগ করবে এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে কিভাবে তা বন্টন করা হবে তা নির্ধারণ করাই হচ্ছে সমাজের তৃতীয় অন্যতম সমস্যা। এই সমস্যার সমাধান করতে পারলে কার জন্য উৎপাদন করা হবে এই বিষয়টা আমরা সলভ করতে পারবো। আমি আপনাদের পরপর কয়েকটি ক্লাস নিলাম, অনুগ্রহ করে আমার ক্লাসগুলো শেয়ার করবেন আর যারা ফলো করেননি তারা ফলো করবেন। ইউটিউবে যারা আমার ক্লাসগুলো দেখতে চান তারা ইউটিউবে সার্চ বারে গিয়ে ইউটিউবে সার্চ বারে গিয়ে লিখবেন, সার্চ বারে যে লিখবেন যে @PCC official 1 লিখে সার্চ দিবেন। আমার চ্যানেলের নাম আসবে হচ্ছে MS ইকোনমিক্স একাডেমি। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার ক্লাসগুলো আপনাদের কাছে পৌঁছায়। আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, তাহলে বন্ধুরা দেখে উপকৃত হয়। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।